ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। ঘুরে বেড়াচ্ছে দুদকের মামলার আসামি, সাজা খাটছেন টাঙ্গাইলের নিরাপরাধ যুবক, দুঃখ প্রকাশ দুদকের। এবং গাজীপুরের শ্রীপুরে প্রশ্ন ফাঁস চক্রে 2 সদস্য আটক, কুষ্টিয়ায় রিকির এসএসসি পরীক্ষা শনিবার রাতে। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া রেসওয়ানা। শুরুতেই অমর একুশে প্রসঙ্গ। বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, আর দেশ হবে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত। সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বাংলা একাডেমি চত্বরে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই সময় তিনি সিক্রেট ডকুমেন্ট অফ ইন্টেলিজেন্সি ব্রাঞ্চ অন ফাদার অব নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2018 প্রদান করেন। এই সময় বাংলা একাডেমিকে ডিজিটাল লাইব্রেরি করারও ঘোষণা দেন তিনি। দর্শক, আমরা এখনো দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী বইমেলার প্রাঙ্গণে আছেন এবং তিনি বিভিন্ন স্টল প্রদর্শন করে দেখবেন। শুরু হলো বইপ্রেমীদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ঘিরে মাসব্যাপী চলবে লেখক, পাঠক ও দর্শনার্থীদের আনাগোনা। মেলাকে ঘিরে প্রতিবারের মতো এবারও নিচ্ছিদ্র, সুদৃঢ় ও সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। এছাড়া পুরো এলাকায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি র্যাবের টহল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। দুদকের দায়ের করা মামলার আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর তার পরিবর্তে 3 বছর ধরে সাজা খাটছেন টাঙ্গাইলের নিরাপরাধ এক যুবক। এমন চাঞ্চল্যকর খবরে হতবাক সবাই। মানবাধিকার কমিশনের তদন্তে পুরো ঘটনা বেরিয়ে আসলে নিজেদের ভুল স্বীকার করে তার সংশোধনের কথা জানিয়েছে দুদক। টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার কাজী জাকিরুল মাওলার তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা জালিয়াতির অভিযোগে 2012 সালের এপ্রিলে আবু সালেকের বিরুদ্ধে 33টি মামলা করে দুদক। আবু সালেক মিরপুর 12-তে অবস্থিত শ্যামল বাংলা আবাসন প্রকল্পের মালিক।
পিতার নাম আব্দুল কুদ্দুস। উচ্চ মাধ্যমিক পাস সালেক একসময় জাতীয় পরিচয়পত্রে ডাটা এন্ট্রির কাজ করতেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি ব্যাংক জালিয়াতি করে আসছিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, দুদকের ভুলে সালেকের পরিবর্তে 3 বছর ধরে সাজা খাটছেন টাঙ্গাইলের নাগরপুরের ধবরিরা গ্রামের দরিদ্র পাটকল শ্রমিক জাহলম। গেল বছর জাহলমের ভাই জাতীয় মানবাধিকার কমিশনের কাছে সমস্ত ঘটনা জানালে অনুসন্ধানে নামে কমিশন। পরে তদন্তে বেরিয়ে আসে আবু সালেক আর জাহলম এক ব্যক্তি নয়। এত টাকা মানুষ এখানে ষড়যন্ত্র করে করছে যে গরিব মানুষ তার ছেলেটার ফাঁসিয়ে দেই, এতটি মামলা দিয়ে দেই, পরে জীবনে ভাই করে পারবো না, আমরা টাকা পয়সা আনছি, যারা আনছে তারা এগুলো করছে। এই যে ভাঙ্গা গড্ডার মধ্যে থাকি, ওই গড্ডার মধ্যে কি থাকা যায়? কত কষ্ট। আমার দেওয়ার তো একলা জেল খাটতেছে না, মানে আমরা সবাই খুব কষ্ট করতেছি, জেলের থেকেও খুব খারাপ দিন যাইতেছে আমাকে। আমরা খুব কষ্ট করে খাই, যে মাত্র রান্নাম, সকালে খাইছি আর যে মাত্র রান্না করছি। একমাত্র উপার্জনক্ষম মানুষটি জেলে থাকায় মানবেতর জীবনযাপন করছে জাহলমের পরিবার। যারা পরিকল্পিত অন্যায় করছে, এখানে ব্যাংকের লোক জড়িত আছে, সঠিকভাবে সন্ধান করে যারা মূলত দোষী তাদেরকে আসলে করা, অন্যায় ভাবে যে করছে তাদেরকে ধরে এবং ওকে অন্যায় ভাবে জেলে রাখছে, ওকে মুক্তি করে দেওয়া হলো। এমন অনাচারের বিচার চান এলাকার মানুষ। ঘরের বাসায় কাজ করে কোনো মতে 2-1 চাল ডাল কিনে কোনো ভাবে সংসার চালাচ্ছে। যারা ষড়যন্ত্র মামলা দিল, এই যে তো মূলত আমাদের কাছে খুবই খারাপ লাগে। ওরা গ্রামে কারোর সাথে ঝগড়াঝাটি করে না, কোনো রকম অশ্লীল কাজে জড়িত নয়। দুদক নিরপরাধ জাহলমকে মুক্ত করার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ দেবে আশা সবার। অভি ইসলাম, টিভি। গাজীপুরের শ্রীপুর থেকে এসএসসি ও জিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দুপুরে গ্রেফতার হওয়া 2 জন হলেন রফিকুল ইসলাম ও আকরাম হোসেন। বাড়ি জেলার যোগীরছিট এলাকায় র্যাব জানায়, গ্রেফতারকৃতদের মোবাইল ফোন বিশ্লেষণ করে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চক্রটি হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রশ্নপত্র ছড়িয়ে দিত বলে জানায় র্যাব। যশোর শিক্ষা বোর্ডের ইতিহাসে প্রথমবারের মতো রাতের বেলা এক পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষা নেওয়া হবে। কুষ্টিয়ার কুমারখালী কেন্দ্রে একজন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কাল শনিবার পরীক্ষায় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত অংশগ্রহণ করবে ওই শিক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ড জানায়, কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের এসএসসি পরীক্ষার্থী রিকি সেভেন্থ ডে অ্যাডভান্টিস সম্প্রদায়ের। শনিবার দিনের বেলা এই সম্প্রদায়ের কোনো কিছু না লেখার জন্য ধর্মীয় বিধান রয়েছে। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক রিকিকে সকাল 10টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় বোর্ডের পক্ষ থেকে তাকে খাবার ও পানি সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অন্য কোনো বিষয়ের পরীক্ষা শনিবার থাকলেও তাও রাতের বেলায় নেওয়া হবে। নতুন বছর উপলক্ষে সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হলো 9ম পদাতিক ডিভিশনের বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা। সাভার থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, নাসা গ্রুপের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মল্লিক মনিরুজ্জামান ও আরটিভি প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাভার সেনানিবাসের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। পরে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ ব্যান্ড চিরকুট সহ দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি আমাদের সকল সদস্যের কর্মক্ষেত্রে কর্মস্পৃহা, মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা এবং ব্যস্ততার ক্লান্তিকে দূর করে দিতে পারে। মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে থাকার জন্য আরটিভি চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সকল সদস্যদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দেশের প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত থেকে অত্যন্ত কঠোর পরিশ্রম করার পর আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলের জন্য বয়ে আনুক অনাবিল শান্তি। বাংলাদেশের যে কোনো দুঃসময়, প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা আমাদের পাশে থেকে কাজ করেন। আপনারা জাতিসংঘে মিশনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। আমরা অত্যন্ত গর্বিত। আমরা আপনাদের সাথে সবসময় থাকতে চাই, আপনাদের সাথে কাজ করে যেতে চাই। চট্টগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের স্ত্রী মিতুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মিতুকে চট্টগ্রামের
নন্দনকানন এলাকা থেকে আটক করা হয়। আকাশের পরিবারের অভিযোগে ঘটনা তদন্ত করতে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। দুপুরে চট্টগ্রামের সংবাদ সম্মেলনে চট্টগ্রাম পুলিশের উপকমিশনার মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ ও মিতুর দাম্পত্য কলহের ব্যাপারে জানা গেছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এই ব্যাপারে মামলা হয়েছে। গেল বৃহস্পতিবার নিজের ফেসবুকে স্ত্রী অনৈতিকতা কিছু তথ্য আর ছবি দিয়ে আত্মহত্যা করে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওই চিকিৎসক। এবারে জেলা পর্যায়ের আরো কয়েকটি খবর জানাচ্ছেন রাসেল আহমেদ। আরটিভির 2 সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। কুমিল্লায় এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সরকারের পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশ থেকে দারিদ্রতা দূর হবে। সব খাতে অনিয়ম দুর্নীতি বন্ধে সবাইকে আন্তরিক হবার আহ্বান জানান তিনি। কক্সবাজারে এক অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেছেন, দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য আধুনিক পরিকল্পনা নেয়ার কথাও জানান তিনি। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সাভারে পোশাক কারখানার শ্রমিক ও পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। আশুলিয়া শ্রীপুরে এসব শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার সানা শামিনুর রহমান। এ সময় মালিক শ্রমিকদের সুসম্পর্ক বজায় রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। সরকারি নির্দেশনার পরও কোচিং সেন্টার বন্ধ না করায় বরিশাল নগরীতে 5টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নওগাঁয় ভাষা সৈনিক ও শহীদ পরিবারকে সম্মাননা দিয়েছে একটি সংগঠন। শহরের বিএমসি মহিলা কলেজে এক সমাবেশে সম্মাননা দেয়া হয়। নাটোর সদর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনের সন্ধান দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে তার সমর্থকরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী অমর 21 গ্রন্থমেলার উদ্বোধন। ঘুরে বেড়াচ্ছে দুদকের মামলার আসামি, সাজা খাটছেন টাঙ্গাইলের নিরপরাধ যুবক, দুঃখ প্রকাশ দুদকের। এবং গাজীপুরের শ্রীপুরে প্রশ্ন ফাঁস চক্রে 2 সদস্য আটক, কুষ্টিয়ায় রিকের এসএসসি পরীক্ষা শনিবার রাতে। জেলা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtv digitalse। ধন্যবাদ সবাইকে।